ইসলাম কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো ধর্ম পালন করতে বলেনি। তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, ইসলাম কি বলছে? হ্যাঁ, দাঁড়ায় কষ্ট হয়, হোক, দাঁড়িয়ে নামাজ পড়ো। নাকি না, না দাঁড়াতে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। তোমার বিবির পেটে বাচ্চা 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি, বাচ্চাটা হবে। ভালো ডাক্তার, গাইনোকোলজিস্ট ডাক্তার টেস্ট করে বলে দিয়েছে রমজান মাস শুরু হয়েছে, আর তোমার বিবির পেটের বাচ্চাটা 4 থেকে 5 দিন পরে ডেলিভারি হবে। এই অবস্থায় 12 থেকে 13 ঘন্টা সে যদি রোজা পালন করে, তার স্ত্রী শরীরও মৃত্যু মুখে পড়তে পারে, বাচ্চাটাও ক্ষতি হতে পারে। সুতরাং এই কয়েকদিন সে যেন রোজা না রেখে পরে করে। ইসলাম কি, মুফতি সাহেবরা কি বলেছে? হ্যাঁ, ও মরে মরুক, রোজা করবে, এরকম বলেছে? কথা বুঝতে পারেননি? কোন মুফতি সাহেব কি বলবে যে হ্যাঁ পেটের বাচ্চা মরে মরুক, ওর মা মরে মরুক, গর্ভধারিণী মাটা মরে মরুক, রোজা পালন করতে হবে? কেউ বলেছে? বলেনি। সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তার বান্দার উপরে সামান্য কষ্ট, সামান্য দুঃখ যন্ত্রণা, সামান্য জুলুমটুকু করে না। এখান থেকে হেঁটে হজে চলে গেছে, আর সেটা নিয়ে মানুষ লাফালাফি করছে। হেঁটে হজে যাওয়ার নির্দেশ ইসলামে নাই। কারণ হেঁটে সেই যুগে ছিল যে যুগে প্লেন ছিল না, গাড়ি ছিল না, তারপরে ফাইটার জেট ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। এখন 6 ঘন্টায় জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে দিচ্ছে, ও বাবুর নাম কানার জন্য হেঁটে গেছে, আর গোটা রাস্তা লাইভ করতে করতে চলে যাচ্ছে, দেখো আমি কি মহারথী কাজ করছি। আর মানুষকে দেখা লোকের দেখিয়ে কোনো ইবাদত করা হচ্ছে ছোট শিরক। কি বললাম? সবচাইতে ছোট শিরক হচ্ছে লোক দেখানো ইবাদত, রিয়া, যেটা এই উম্মতের মধ্যে এখন এসে গেছে। ও আমার দাড়ি দেখছিস, পাড়ায় কারো দাড়ি আছে? যদি কেউ এই নিয়েতে দাড়ি রাখে যে দাড়ি রেখেছি, লোক বলবে বাহ ছেলেটা কি সুন্দর দাড়ি রেখেছে, আহা, এটা তাহলে কি হলো? আল্লাহ সন্তুষ্টির জন্য হলো না লোক দেখানো হলো? লোক দেখানো। এই দাড়ি রাখলে কিন্তু যদি কেউ মনে করে দাড়ি রেখেছি লোক আমাকে দাড়িওয়ালা বলবে, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানো হয়, এতে কোনো কল্যাণ নেই। কেউ যদি মনে করে যে আমি এবছর কুরবানি করব, এই কুরবানি কেন? গোটা পাড়ার লোক বলবে দেখেছি সেলিমের বাপ পয়সাওয়ালা লোক, তাই 1.5 লাখ টাকা দিয়ে গরু দিয়েছে, তাই এত সুন্দর কুরবানির আয়োজন। এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য হলো না নাম কেনার জন্য হলো? নাম কেনার জন্য। কেউ যদি বলে একটা মসজিদ বানিয়ে দিয়েছি, মসজিদের গায়ে খোদাই করে আমার নাম লেখা থাকবে, উমুক দাতা এই মসজিদটা ডোনেট করেছে, 23,26,572 টাকা 63 পয়সার মসজিদ। কে? উমুক হাজি উমুক ইবনে উমুক সাহেব, তার নাম একটা নেম প্লেট করে মসজিদে লেখা আছে। উদ্দেশ্য যদি থাকে জনগণের কাছে নাম কিনবো, এটা শিরক, ছোট শিরক। এটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। হজ করতে যান, ওয়ালিল্লাহি, আল্লাহ পাক বলছে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তুমি হজ এবং উমরা করো আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি হজ থেকে ফিরে এসে হ্যান্ডবিলে কিংবা কোনো বিল কাটার সময় নামের আগে হাজি লিখতে হয়, যদি হাজি না লেখাকে সে অপমান বোধ করে, বুঝতে হবে হজটা তাহলে লোক দেখানো ছিল। এরকম হজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইসলাম কি শিক্ষা দিচ্ছে বলো? কুল, বলো ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আল্লাহর জন্য, সদকা করব আল্লাহর জন্য। কোরআন শরীফ মসজিদে বসে রমজান মাসে বারান্দায় বসে পড়ছে কেন? কোরআন পড়ছে। একজন পড়ছে আল্লাহর জন্য তাহাজ্জুদে, আরেকজন দিনের বেলা লোক দেখিয়ে চিৎকার করে পড়ছে। পাশে একটা লোক নামাজ পড়ছে, বলছে ভাই আসতে পড়। এখন নামাজের সময় কটা বাজে? 3:40। কি করিস? কোরআন শরীফ পড়ছি, এসে নামাজ পড়া দেখাচ্ছে, যা বাইরে যা। তাহলে এর উদ্দেশ্য কি? কি লোক যেন দেখে বলুক যে কত বড় কোরআন পড়নেওয়ালা। এটা কি, এটা এই আমলটা কি ঠিক হয়েছে ভাই? বলেন না। উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ খুশি হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর সবচাইতে উত্তম কোরআন তেলাওয়াতের সময় তাহাজ্জুদ। কোন সময় বলেন না? তাহাজ্জুদ। ওই সময়ের কোরআন তেলাওয়াতটা সবচাইতে উত্তম মোমেন্ট, উত্তম টাইম, যে সময়ের কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না?
বলি কি বলছেন, দিনের বেলা পড়লে সওয়াব নাই? সওয়াব আছে, গুরুত্ব আছে, কিন্তু তাহাজ্জুদের কোরআন তেলাওয়াত যতটা গুরুত্ব অতটা দিনের বেলা অত ফজিলত। নবী ঘুমিয়ে আছেন রাত্রেবেলা কম্বল মুড়ি দিয়ে, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু, জিব্রাইল আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, যাও নবীকে ডেকে দাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল নাজিল হলো। কামলিওয়ালা, চাদরওয়ালা, কম্বলওয়ালা ব্যক্তি আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো রাতের বেলা, নামাজেতে খুশি হবে তোমার রব্বানা। নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত করো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তাজবিদের সঙ্গে কোরআন তেলাওয়াত করো। এই শাবান মাস 15-16 তারিখ হতে গেল, আর 2 সপ্তাহ পরে রমজান শুরু হবে। সামনের দিকে আরেকবার আসতে বলবো, এরপরে আর কিন্তু আমার বলা সম্ভব নয়। একটু আসুন না বাবা, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। যার সামনে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা ধরুন আপনার, সেই হিসাবে এগিয়ে আসেন। আপনি আপনার ভাইকে বসার সুযোগ দেন। সূরা মুজাদালায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদেরকে যদি বলা হয় মজলিসের মধ্যে, তাফাসসাউ ফিল মাজালিস, মজলিসের মধ্যে তোমার ভাইদের জন্য জায়গাকে প্রশস্ত করে দিতে, তোমরা জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, যে জাতি নিজের ভাইকে 1 ফুট জায়গা ছাড়ি না। এখানে জায়গা ছাড়বে? নিজের মায়ের পেটের ভাইকে যে 1 ফুট জায়গা ছাড়ে না, দরকার হয় যে মানে ফিতে দেওয়ার পরে যে ভিতটা বা যেখানে আমরা ওই সীমানার যে পাথরটা বা যেটা আমরা পুঁতে দিই, ওটা দরকার হয় তার ভিতরে পুঁতবো, কিন্তু আমার ভিতরে রাখবো না। এই মুসলমান তো আমরা জমি চাষ করতে গিয়ে ঠেলে দেব, একদম আল বাঁকি এরকম চাঁদের মতো করে দেব, জমিতে আল ঠেলে মসজিদে এসে বলছে, এই লাইন ঠিক কর, লাইন ঠিক কর, কাতার সোজা না করলে নামাজের ক্ষতি হবে। তখন পাশ থেকে বলছে, ভাই তুমি তো একটু আগে জমির আল বাঁকা করে চাষ করেছো, এখন মসজিদে এসে আল ঠিক করছো, জমির লাইন ঠিক করছো। আগে নিজে ঠিক হও, পরে আল ঠিক করবে। কি বুঝতে পারলেন? আমরা নিজের ভাইয়ের জন্য জায়গা ছাড়ি না, মসজিদে জায়গা ছাড়বো। যাক, ছেড়েছেন, আল্লাহ আপনাদের উপর রহম করুক, সকলে বলুন আমিন। জায়গা জমি নিয়ে অশান্তি করবেন না। এখনো অনেক মুসলমানের মধ্যে জায়গা জমি নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি অশান্তি আছে না নাই? আছে। আর সবচাইতে বড় বদভ্যাস কিছু লোকের আছে, মরার আগে জায়গা জমিটা জীবনে ভাগ করবে না। ও মরে যাচ্ছে, জমি জায়গা মরার সময় জমির দলিল, পর্চা, রেকর্ড সব একটা কভার ফাইলের মধ্যে বুকের সঙ্গে দিয়ে এরকম চাপটে গিয়ে মরে গেছে। ওটা ছাড়ে নাই। উচিত ছিল মরার আগে সুস্থ থাকা অবস্থায় ছেলে মেয়ে যাদের যা পাওনা আছে, যতটুকু তাদের হক আছে, ওয়ারিস হিসাবে সম্পত্তি ভাগ বাটোয়ারার বিষয়টা জেনে নিয়ে যার যতটুকু পাওনা মৃত্যুর আগে বুঝিয়ে দিয়ে তবে কবরে যাওয়া, এটা উচিত ছিল না? ছিল না? ছিল। এটা আমরা পালন করতে পারিনি বলে যত কোর্ট, অফিস, আদালত, হাইকোর্ট বলেন, যেখানে যাবেন দেখবেন এই মুসলমানদের সংখ্যা সেখানে বেশি। কেন? নিজের ভাই আর বোনটা বাপের মৃত্যুর পর থেকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়েছে। কেন? বাপ জায়গা জমি ভাগ করে নাই। ছোট ভাই ছিল, সে অতটা লেখাপড়া জানতো না। বড় ভাই একটু ভালো শিক্ষিত, জমি জায়গা সব নিজের নামে করে দিয়েছে, ছোট ভাইদের নামে অল্প অল্প নামমাত্র দিয়ে দিয়েছে। এই লোক যদি হজ করে, নামের আগে যদি আলহাজ লেখা হয়, মনের পরে যদি 3টে গরু দিয়ে খানা করা হয়, একদম সেই বর্ধমান, হাওড়া, হুগলি থেকে পীর সাহেব ধরে এনে যদি মিলাদ পড়িয়ে একদম জিয়ারাত করিয়ে দেওয়া হয়, ফেরেশতারা একদম 6000 স্কয়ার ফুটের জান্নাতুল ফেরদাউস দেবে না ভাই? কি বলছে? কিমার যে খাবে কবরে আল্লাহই জানে। নামাজ দুটো হয়তো ছেড়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। রোজা হয়তো একটা হয় নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কিন্তু জমি জায়গা কেলেঙ্কারি যাদের রয়েছে ভাই, অত সহজ না। আল্লাহ আমাদের জমি জায়গাগুলিকে বুঝে বন্টন করে দিয়ে মৃত্যু হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদ পেয়ে গেছেন, আল্লাহ চিনতে রব পেয়ে গেছেন। তিনি যখন আল্লাহ চিনে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরে গেছেন, তখন তিনি প্রথম
দাওয়াত দিচ্ছেন, রবকে চেনাচ্ছেন, তার বাপের কাছে কলেমার দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। কাকে? বাপকে। নবী ইব্রাহিম তার বাপ ছিলেন আজর, যার নাম হচ্ছে তারিক, কোরআনের নাম হচ্ছে আজর। তিনি মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, মূর্তি তৈরির ফ্যাক্টরি ছিল এই ইব্রাহিম আলাইহিস সালামের বাপের। আচ্ছা বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বাপ তিনি যদি হঠাৎ খ্রিস্টান হয়ে যায়, হঠাৎ যদি অন্য কোনো ধর্মে চলে যায়, এটা শোনার পরে মানুষ ইমাম সাহেবের সম্পর্কে খারাপ একটা ধারণা তৈরি হবে না হবে না? কি ইমাম সাহেব রে, এখানে ইমামতি করছে আর বাপটা খ্রিস্টান হয়ে গেল। ইমাম সাহেব এখানে ইমামতি করছে, আমার ছোট ভাই যদি হিন্দু হয়ে যায়, আমার স্ত্রী যদি সে ব্রাহ্মণ হয়ে যায়, আমার স্ত্রী যদি সে খ্রিস্টান হয়ে যায়, এটা মানুষ বিশ্বাস করবে? কষ্ট পাবে না পাবে না? আরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি রব চিনেছেন, আল্লাহকে চিনেছেন, কিন্তু তিনি প্রথমেই দেখছেন যে তার বাপ ভুল পথে আছে। প্রথমেই দেখছেন কিসের চোখে? আল্লাহ প্রদত্ত যে আল্লাহ ইলম দিয়েছেন, সেই ইলমের দ্বারাই তিনি বুঝতে পারছেন বাপ সঠিক পথে নেই। তিনি তার বাপকে বলছেন, কি বলছেন জানেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। সুবহানাল্লাহ পাঠ করেন, জোরে বলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লি আবিহি তার পিতাকে, কি বললেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজারা, তার পিতার নাম ছিল আজর, আসল নাম তারেক। আর আজর নামটা হচ্ছে মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, তাদের উপাসনা করতেন, এই নাম হচ্ছে আজর। তো তিনি তার পিতাকে বলছেন, কি বলছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছে, হে আমার পিতা, তুমি আল্লাহকে ছেড়ে, সৃষ্টিকর্তাকে ছেড়ে কেন এই মাবুদগুলোকে তুমি আল্লাহ বলছে বলে মানো? এরা তো চলতে পারে না, এরা কথা বলতে পারে না, এরা খেতে পারে না, এরা চলতে পারে না। তুমি নিজে হাতে এদেরকে তৈরি করেছো, তুমি এদেরকে সৃষ্টি করেছো, আবার এদের কাছে তুমি কিভাবে সাহায্য চাইছো বলো? ইন্নী আরাকা ওয়া কওমাকা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম, পুরো জাতিটা সুস্পষ্ট গোমরাহি বিভ্রান্তিতে পড়ে আছো। তাহলে বাপ যদি খারাপ পথে যায়, বাপ যদি ভুল পথে চলে, বাপ যদি ইসলাম থেকে সরে যায়, বাপ যদি ইসলামের সঠিক বুঝের মধ্যে না থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী বাপ যদি না চলে, ছেলে তার বাপের কাছে হকের দাওয়াত, ইসলাহ, সংশোধন করার উদ্দেশ্য বলতে পারে না পারে না? যে সমস্ত মাথা মোটারা বলছে বাপ যা করেছে তাই করব, ইব্রাহিম নবী যদি বলতেন বাপ যা করেছে তাই করব, কি বলছেন? এটা ভুল। বাপ যা করেছে তাই করব, এই কথাটা বললে তো অধিকাংশ নবী তাহলে তারা নবুয়াতের দাওয়াতটাই দিতে পারতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনিও তো মুশরিকদের মধ্যে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাই বলেছেন বাপ যা করেছে তাই করব? না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি পূজা করতেন, তিনি কি বললেন? হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম, তোমার জাতি, পুরো জাতিটাই শিরকে লিপ্ত আছো। সবাই আল্লাহ ছেড়ে, রব ছেড়ে অন্য কাউকে মাবুদ বলে মেনে নিয়েছো। কেন এগুলো করছো? এ তো সুস্পষ্ট গোমরাহি, সুস্পষ্ট ধোঁকা। তিনি প্রতিবাদ করলেন, তিনি পরিষ্কার করে দিলেন যে তুমি যদি এই অন্যায় থেকে ফিরে না আসো, তাহলে আমি কিন্তু তোমার পথে নাই। দেশের মানুষ রেগে গেল, দেশের মানুষ ক্ষেপে গেল। কারণ আল্লাহর উপরে ঈমান আনা, ঈমানের উপরে টিকে থাকা, এক আল্লাহকে বিশ্বাস করা, এক আল্লাহকে সর্বশক্তিমান মনে করা, এক আল্লাহকে সব শক্তির উৎস মনে করা, সমস্ত সব কিছুর মালিক আল্লাহ মনে করা, আর এটা বিশ্বাস করে টিকে থাকা অত সহজ ব্যাপার নয়। দেশের মানুষ রেগে গেল, শাস্তির ব্যবস্থা করতে শুরু করলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে জাতির পিতা বানাবেন, সেজন্য আল্লাহ তাকে মনোনীত করলেন নবী হিসাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ বললেন, ইব্রাহিম
তোমাকে আমি কিছু হিকমত দেখাবো, আমার পক্ষ থেকে তোমাকে নূর দেব, তোমার জ্ঞান দেব, তোমার ইলম দেব। এই ইলমের দ্বারা, জ্ঞানের দ্বারা তুমি দাওয়াতের কাজ শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পথ ভোলা মানুষকে ফিরিয়ে আনবে আল্লাহর দিকে। তো আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি দাওয়াতের কাজ শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার দেশে সবচাইতে বড় যে দুশমন, সবচাইতে বড় যে বিভ্রান্ত করছে মানুষকে, তার নাম নমরুদ। নাম কি বলেন না? নমরুদ। এই নমরুদের কাছে আল্লাহ বলছেন যাও গিয়ে দাওয়াত দাও। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এলাকায় জলসা বা কোরআনের মজলিস করা সহজ না নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে জলসা করা সহজ? কি কথা বলে না? নরেন্দ্র মোদীর সামনে গিয়ে, দিলীপ ঘোষের সামনে গিয়ে কত বড় পীর সাহেব আর বক্তাতে গিয়ে ওয়াজ করো দেখি? সম্ভব? যাওয়ার আগেই গ্রেপ্তার করে একদম সেই তিহার জেলে পাঠিয়ে দেবে। কি বুঝলেন? আমাদের ওই বীরভূমে সেই অনুব্রতর সঙ্গে রেখে দেবে। কথা বুঝতে পেরেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি দাওয়াতের কাজ করব। আল্লাহ পাক তাকে শোনাচ্ছেন, ঠিক আছে তোমাকে যেতে হবে সেই জায়গায় যে সমস্ত সমাজকে পরিচালনা করছে। এই কথা ঠিক আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, তোমাকে যেতে হবে ফেরাউনের কাছে। ইদহাব, যাও তুমি ফেরাউনের বাড়িতে যাও, কারণ সে গোটা সমাজকে বিভ্রান্ত করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তার কাছে যাব, আমাকে কিছু স্পেশাল মুজিজা ক্ষমতা দেন। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো কি দেব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই যে তুমি মৃতকে কিভাবে জীবিত করো। কি একটা প্রশ্ন বলুন তো? কোন নবী যদি আল্লাহকে প্রশ্ন করে যে আল্লাহ তুমি জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, কিন্তু কিভাবে করো আমি সামনাসামনি সচক্ষে দেখবো, এই প্রশ্নটা কে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কোন মুসাল্লি যদি ইমামকে বলে, হুজুর শুনেছি আল্লাহ জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, কই আমার চোখের সামনে দেখো তো আল্লাহ কিভাবে মরাকে জিন্দা করছে। ইমাম সাহেব দেখাতে পারবে নাকি? কি বলছেন? এই প্রশ্ন করাটা অযুক্তি, অথচ আমাদের বিশ্বাস আছে না নাই বলেন? কিন্তু সামনাসামনি যদি ইমাম সাহেব কাউকে দেখিয়ে দেয়, বিশ্বাসটা আরো বাড়বে না বাড়বে না? ঠিক এই কথা আল্লাহ পাক বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, একটু আল্লাহ আপনি আমাকে দেখান, একটু আমি দেখতে চাই। আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি যে বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। একজন নবী হিসাবে কি করে বলতে পারি যে আল্লাহ জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে? এটা বিশ্বাস করি না, কোন নবী বলতে পারে না। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই 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 আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, তবে দেখলে আমার মনটা লিয়াতমা ইন্না কলবি, যদি দেখতাম মৃত জীবিত হচ্ছে, আপনার উপরে বিশ্বাসটা আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ বলছে দেখতে চাও? বললে হ্যাঁ, দেখলে যেন মনটা একটু ভরে যেত, বিশ্বাসটা আরো বেড়ে যেত। আল্লাহ পাক এবার কি বললেন? ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তাইরি ফাসরুহুন্না ইলাইক। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি যদি বলো যে মৃতকে কিভাবে জীবিত আমি আল্লাহ করি দেখতে যদি চাও, 4টে পাখি তাহলে তুমি ধরো। কটা পাখি? ধরুন 4টে পাখি, কাকাতুয়া, সাপোজ ময়না, আর কি পায়রা আর কাক। এটা কিন্তু তাফসিরে নেই, সাপোজ বোঝানোর জন্য বলছি। ধরো, ক্বালা ফাকুজার বাআতাম মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা উহুন্না ইয়াতিনাকা সাইয়া। 4টে পাখি ধরো, পাখিগুলোকে টুকরা টুকরা করো, পাখিগুলোকে জবাই করো, ওর মাংসগুলোকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে পাহাড়ের চূড়ায় তুমি রেখে দাও। এবার 4টে পাখিকে ইশারা করে তুমি ডাকো, দেখবে ওগুলো জীবিত হয়ে তোমার হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই এমনটি করলেন, আল্লাহর হুকুমে তেমনটি হয়ে গেল। বিশ্বাস বেড়ে গেল না গেল না? বলেন না?
বেড়ে গেল। আচ্ছা, এটা আল্লাহ কেন করালেন? এই জন্য আল্লাহ পাক তাকে করালেন, মুফাসসিরিন কেরাম বলেছেন, যখন নবী ইব্রাহিম দাওয়াতের কাজ নিয়ে যখন নমরুদের বাড়ি গেল, মানে সেই মূল আসামির বাড়িতে যখন গেল, নরেন্দ্র মোদীর বাড়িতে যখন গেল সাপোজ, তখন সে বলল ঠিক আছে, সেই যুগের নমরুদ যে খোদাদ্রোহী, নিজেকে খোদা বলে দাবি করছে, বলছে আমি খোদা, আমি সৃষ্টিকর্তা, আমি রব, সে স্বীকার করছে আমি খোদা। তো বললে খোদা? বললে হ্যাঁ। তো বললে খোদা যদি হবে তোমার কি আছে দেখাও। ইব্রাহিমের আলাইহিস সালামের কথা শুনে নমরুদ বলছে আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি। কি আশ্চর্য কথা! ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে দেখে আসলেন আল্লাহ মরাকে জীবিত করে দিচ্ছেন, 4টে পাখিকে জীবিত করে দিয়েছেন মরার পরে কেটে টুকরো টুকরো করে, আর নমরুদ সেই এই কথা বলছে, কিভাবে সম্ভব? তো বলছে আচ্ছা প্রমাণ পেশ করো। তুমি যে নমরুদ বলছো আমি খোদা, তো খোদা হওয়ার জন্য প্রমাণ পেশ করো। ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি ইহয়ি ওয়া ইউমিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার রব হলেন তিনি, আমার প্রভু হলেন তিনি, যিনি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করেন। নমরুদ তখন বলছে ক্বালা আনা উহয়ি ওয়া ইউমিত, আমিও সেই একই কাজটা করতে পারি। সেই কি তুমিও করতে পারো? বলে হ্যাঁ। বলে কিরকম? তোমার আল্লাহ, নমরুদ বলছে, নমরুদকে চেনেন তো আপনারা? চেনেন না? কোথায় বর্ধমানে বাড়ি নাকি? বিশাল বড় খোদাদ্রোহী। পৃথিবীর ইতিহাসে এই কাফেরদের মধ্যে যত বেশি দিন হায়াত পেয়েছিল, এই গ্রেটেস্ট দা শয়তান নমরুদ একা 400 বছর বেঁচেছিল। 400 বছর, ছেলে খেলা নয়। 400 বছর বেঁচে থেকেও আল্লাহ চিনতে পারে নাই, রব চিনতে পারে নাই, সৃষ্টিকর্তা চিনতে পারে নাই। কত বড় দুর্ভাগ্য বলুন তো, কত বড় দুর্ভাগ্য যে 400 বছর বেঁচে থেকে অথচ আল্লাহ বলতে পারে নাই, কলেমার উপরে ঈমান আনতে পারে নাই, মুসলমান হওয়া দূরের কথা নবীদের সাথে বেয়াদবি করেছে। সে বলল ক্বালা আনা উহয়ি ওয়া ইউমিত, তোমার ইব্রাহিম বলছে আমার আল্লাহ মরাকে জ্যান্ত বা জীবিত, জীবিতকে মৃত করতে পারে। নমরুদ বললে ও কাজ আমিও পারি। বলছে কি করে পারো? নমরুদ তখন বলল জেলখানা থেকে 2টো আসামি ধরে আনো যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একজনকে ছেড়ে দিল, যাও চিরদিনের মধ্যে তোমাকে মুক্তি করে দিলাম, আর একটা আসামিকে বললে কে হত্যা করো। নমরুদ বলল দেখো ইব্রাহিম, একজনকে আমি জীবিত করে ছেড়ে দিলাম অর্থাৎ বাঁচিয়ে দিলাম, আরেকজনকে তো মেরে দিলাম, এটাই হচ্ছে জীবিতকে মৃত, মৃতকে জীবিত। আপনি হলে কি বলতেন? এই যে এখন অনেক জাদুকর আছে, অনেক গণৎকার আছে, এখন ভণ্ড জ্যোতিষী অনেক আছে, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চোখ বুজিয়ে হাত দেখে বলে দিচ্ছে যে তোমার জিনিসটাকে চুরি করেছে। গাইবের খবর বিশ্বাস করা, গাইবের খবর অর্থাৎ আল্লাহ অদৃশ্যের খবরটা কে জানেন? জোরে বলেন। কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কি হতে পারে, আনসিন যেটা দেখা যায় না, সেখানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, এই খবরটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানেন না। কেউ যদি মনে করে আমার পীর সাহেব, আমার হুজুর সাহেব বা আমার উমুক জ্যোতিষী আছে, উমুক তান্ত্রিক আছে, সে হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। একজন স্ত্রী গেছে, বললে আমার সংসারে অশান্তি, হাত দেখে বলছে দাও 501 টাকা দাও, তোমার স্বামীর সাথে অন্য জায়গায় সম্পর্ক, তোমার স্বামীর ব্যবসাটা খুব ভালো চলবে না, তোমার বড় মেয়েটা পরীক্ষায় ফেল করবে, তোমার ছোট ছেলেটা মোটামুটি ভালো রেজাল্ট করবে, সবকিছু হাত দেখে বলে দিচ্ছিল। যেই হাত দেখে বলেছে, তখন এই যে মেয়েটা গিয়েছিল মেরেছে বাবার পিছনে একটা লাথি। বলে লাথি মারলে কেন? বলে এই তো তোমার লাথি মারবে, তুমি বুঝতে পারলে না কেন? কি তুমি আমার হাত দেখে কত বছর পরে কি হবে বলে দিচ্ছ, আর লাথি মারলাম 1 সেকেন্ডের মধ্যে তুমি ধরতে পারলে না কেন? এগুলো ভণ্ডামি না? ভণ্ডামি নয়? কি বলছেন বলেন? রাস্তার পাশে বসে পাথর বিক্রি করছে, বলছে এই পাথরটা হাতে দিলে কপাল খুলে যাবে, দোকানে যাওয়ার আগে হাতে ধারণ করে দোকানে গেলে ব্যবসা ভালো চলবে। তো ভাই এই পাথরটা ধারণ করে যদি ব্যবসা ভালো চলে, তো তুই এই পাথরটা নিয়ে ব্যবসা করতে পারছিস না, ফুটপাতে বসে বিক্রি করছিস কেন? তো 20 বছর দেখছি পাথর বিক্রি করছিস। এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়, কথা মনে থাকবে। অনেক শিক্ষিত ছেলের হাতে দেখি 7 ধাতুর আংটি, 8 ধাতুর আংটি। সায়েন্সের ছাত্র, স্যার আপনি আমাদেরকে 10 বছর সায়েন্স পড়ালেন, আর আপনার হাতে 8 ধাতুর আংটি। বলছে এই 8 ধাতুর আংটিটা হাতে দিলে কোনো গ্রহ আমার আর ক্ষতি করতে পারবে না, শনির দশা কেটে যাবে।
যখন বিশ্বের নাসা মহাকাশ গবেষণাগার নাসা যখন বিভিন্ন রকম গবেষণা করে আকাশ সম্পর্কে গবেষণা করছে, চাঁদ সূর্য নিয়ে গবেষণা করছে, আর আমাদের দেশের জ্যোতিষীরা এখান থেকে আংটি দিয়ে গ্রহর ক্ষতি কাটাচ্ছে। সুতরাং মুসলমানদের এবং আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং ঈমান হলো এটা, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া গায়েবের খবর কেউ জানেন? জোরে বলেন। অদৃশ্যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে এটা কেউ জানেন না। উমুক জায়গায় কি হচ্ছে চোখ বুজিয়ে বলে দিচ্ছে না, এটা সব ভণ্ডামি। তোমার ভবিষ্যতে কি হবে হাত দেখে বলে দিচ্ছে, এগুলো বেঈমান করে দেবে। কারণ ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, গায়েবের খবর যারা বলছে, যারা বলতে ভবিষ্যৎবাণী করছে, শয়তান এদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা মুসলমান, গণক, জ্যোতিষী, তান্ত্রিক, সাধু কিংবা এই রকম যারা ভবিষ্যতের কথা বলে, হাত গুনিয়ে বলে দিতে পারে, চোখ বুজিয়ে বলে দিতে পারে, জামা কাপড় পাঞ্জাবি মেপে, শাড়ি মেপে, মেয়েদের ওড়না মেপে বলে দিতে পারে, সম্পূর্ণ ঈমান বিরোধী ধ্বংসাত্মক কথা। মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 21 পারা সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক বলছে 5টি বিষয়ের জ্ঞান শুধু একমাত্র আল্লাহর কাছে আছে, অন্য কাউকে দিই না। কয়টি বিষয়ের জ্ঞান? জোরে বলেন, ভালো করে মুখস্থ করেন। 5টি বিষয়ের জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহ, আমার কাছে আছে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে, কোন সময় হবে, কোন দিনে হবে, এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। বিজ্ঞানীরা আজও পর্যন্ত ভূমিকম্প কবে হবে এটা নির্ণয় করতে পেরেছে? পারেনি। তবে চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করছে না, করে না, করে যাচ্ছে। কিয়ামতটা কবে হবে, গোটা পৃথিবীটা ধ্বংস কবে হবে, আল্লাহ বলছেন জ্ঞান কার কাছে আছে? জোরে বলেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। সূরা আরাফ 9 পারা একদম 13 পৃষ্ঠার শেষ লাইনের আয়াতটা। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী আপনি বলুন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে। আবার সূরা যদি আপনি কিয়ামা পড়েন, ওখানে কিয়ামতটা কোন দিন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, ওই সম্পর্কে নবীকে প্রশ্ন করা হচ্ছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবী আপনাকে কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করে, সে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে কিছু সিন, কিছু দৃশ্য, কিছু আলামত তাদের সামনে তুলে ধরো। প্রথম হলো ফাইদা বারিকল বাসার, কিয়ামতের দিন মানুষ যেদিন কিয়ামত দেখতে পাবে, সেদিন চক্ষুটা সেদিন স্থির হয়ে যাবে। ওয়াখাসাফাল কমার, চাঁদের জ্যোতিটা সেদিন ম্লান হয়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, আমি সোলার সিস্টেমকে, সৌর জগৎকে ধ্বংস করব, চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেব। মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ কিয়ামতের দিন বলবে আজকের কোথায় পালাবো, কোথায় যাব? আল্লাহ পাক বলবে কোথাও যাওয়ার রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, যেতে হলে, আশ্রয় নিতে হলে আল্লাহ ছাড়া আশ্রয়দাতা কেউ নাই। এটা কোন দিন বলেন? এটা কোন দিন? কিয়ামতের দিন। এটাই হচ্ছে কিয়ামত। আবার 30 পারা সূরার মধ্যে অনেক সূরার শুরুতে আল্লাহ কিয়ামত কিভাবে বা কোন সময় হবে কিছুটা হলেও কনসেপশন দিয়েছেন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। সূরা পড়েন এই সূরাগুলো?
এগুলো পড়ে যখন একটু অর্থ যদি আপনি বুঝতে পারতেন না, আপনি ভাববেন বা ভাবতে পারতেন যে কিয়ামতের দৃশ্যটা কিরকম। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। আল্লাহু আকবার। ইদা শামসু কুবিরাত, আল্লাহ পাক বলছেন সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, এই গোটা পৃথিবী যে টিকে আছে, আল্লাহ টিকিয়ে রেখেছেন পুরো জগৎটা, যত তাপ, এনার্জি, শক্তি পাওয়ার, সমস্ত শক্তি পাওয়ার গুলো আসছে কার থেকে? আরে আল্লাহর কাছ থেকে তো আসছে। কিসের মাধ্যম দ্বারা? সূর্যের মাধ্যম দ্বারা। সূর্য যদি না থাকতো পৃথিবীর কোনো গাছ থাকতো না। কেন? গাছেদের খাবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গাছেদের পাতায় সূর্যের আলো আর কার্বন ডাই অক্সাইড গিয়ে সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছেরা খাবার তৈরি করে, অক্সিজেন সাপ্লাই করে। সেই অক্সিজেনে পৃথিবীর মানুষ, প্রাণী জগৎ বেঁচে আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলামে গাছ বা বৃক্ষ রোপণ করা একটা সদকায়ে জারিয়ার সমতুল্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না?